রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূরজ তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার বলেন। আমার নবীর বিরহে গাছ পর্যন্ত কেঁদেছে, নবীর মোহাম্মতে পর্যন্ত আবু জেহেলের হাতের মধ্যে কঙ্কর নিয়ে আবু জেহেল রাখছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, এক দিন কা ওয়াকিআ আবু জাহেল নে কাহা, এক দিন কা ওয়াকিআ আবু জাহেল নে কাহা, ইয়া নবী আল্লাহি কাহো হাত কি अंदर किया, कहते ही कंकरी, कहते ही कंकरी, ला इलाहा पढ़ उठी, नूरुन अला नूर, नूरुन अला नूर। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स की औलाद होए हाफिज कुरान, जिस शख्स की औलाद होए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहले जहन्नम को सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम को सिफारिश वो करेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा। 10 ने किया हर हर्फ में पाता है मुसलमान, 10 ने किया हर हर्फ में पाता है मुसलमान। यूं काबिल सदरश को है हर हामिल कुरान, ला इलाहा इल्लल्लाह। जिक्र हक़ मुदग़ज़ाई रोहेरा, जिक्र हक़ मुदग़ज़ाई रोहेरा, मरहमा मुदइदिले मजरोहेरा, ला इलाहा। যারা পিছনে আছেন একটু দয়া করে সামনে আসেন। শয়তানকে রাজি করতে চান নাকি আল্লাহকে রাজি করতে চান? যদি আল্লাহকে রাজি করতে চান মজলিসের আদব রক্ষার্থে সকলে একটু দয়া করে সামনে আসেন, একটু সামনে আসেন। যে কথাগুলো হবে ইনশাআল্লাহ কোরআন হাদিস নিয়েই কথা হবে, এজন্য যতক্ষণ থাকবেন আদবের সাথে থাকুন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। इश्क जब तक ख्वाब है दीवानगी की जोश है, इश्क जब तक ख्वाब है दीवानगी की जोश है, वरना हर आशिक बक़दरे पुख्तगी खामोश है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मखजानुल उलूम इस्लामिया कौमी मद्रासा ও এতিমখানার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে
উপস্থিত হযরত উলামায়ে কেরামগণ, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা এবং কচিকাচা ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধায়া মা ও বোনেরা, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কোরআন হাদিসের নিসবতে, দাওয়াতের নিসবতে এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি মাহফিল ফে নারাজ নাকি? তো খুশির আওয়াজ তো এমন হওয়ার কথা না, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে মুসলমান কিনা বলেন? সবাই বলেন মুসলমান না? আমরা সকলেই মুসলমান। আমার আলোচনার সময় হলো 7টা পর্যন্ত, সময় অল্প, এজন্য এদিক সেদিক কথা না বলে আমরা ডাইরেক্ট যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে ইনশাআল্লাহ ঢুকে যাব। আগে আমরা কিছু সম্পর্ক করে নেই, সম্পর্ক না হলে কথা বলতে কষ্ট হয়, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই তো মুসলমান, কি বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে খুশি নাকি বেজার? মুসলমানের সম্মান আছে না নাই বলেন? মুসলমানের শ্রেষ্ঠত্ব আছে না নাই বলেন? আমাদের নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন আমাদের নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, কি বলেন ঠিক কিনা? আমরা ইসলাম ধর্ম পেয়ে খুশি না বেজার? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? সবাই বলেন আসবে। আমরা সকলে এটা মানি তো? তো যারা মানবে না তারা কিন্তু কাফির। যারা মানবে না তারা কি বলেন? কারণ কাদিয়ানী সম্প্রদায় এরা আমাদের নবীকে মানে নাই। গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীকে মানে নাই। সে নতুন ভাবে নিজেকে নবী বলে দাবি করেছে, এজন্য তাকে আমরা কাফের বলি। তার অনুসারী যারা, তাদেরকেও আমরা কি বলি? আমাদের অনেক ভাইয়েরা আছে যারা বলে হুজুররা এরকম করে কেন, ঢাকার মধ্যে গিয়ে আন্দোলন কেন করে? কাদিয়ানীরা যে কাফের এটা তো সবাই জানি, কিন্তু তারপরেও কেন হুজুররা এত আন্দোলন করে? আরে ভাই, আমাদের আন্দোলনের উদ্দেশ্য হলো এই দেশের মধ্যে হিন্দুরা বসবাস করে কি করে না? বলেন করে কি করে না? এই দেশের মধ্যে বৌদ্ধরা বসবাস করে কি করে না? এই দেশের মধ্যে খ্রিস্টান বসবাস করে কি করে না? সবাই নিজেদের আইডেন্টি কার্ড, সবাই নিজেদের ধর্মের পরিচয় নিয়ে এই দেশে বসবাস করে, কি বলেন ঠিক কিনা? হিন্দুরা হিন্দু হিসেবে এই দেশে বসবাস করে, খ্রিস্টানরা খ্রিস্টান হিসেবে এই দেশে বসবাস করে, বৌদ্ধরা বৌদ্ধ হিসেবে এই দেশে বসবাস করে, মুসলমান মুসলমান হিসেবে এই দেশে বসবাস করে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা, তারাও মুসলমানের নাম দিয়ে এই দেশের মধ্যে বসবাস করে। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো এই দেশের মধ্যে যেন গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আছে, তারা যেন মুসলমান নাম দিয়ে এই দেশের মধ্যে যেন বসবাস করতে না পারে, তাদেরকে যেন কাফের ঘোষণা করা হয়, এটাই উদ্দেশ্য, কি বলেন ঠিক কিনা? আমাদের নবীর পরে কোন নবী আসবে? খতমে রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, খতমে রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, হক্কা কে নাজিরি তু আল হক বাশিরি, হক্কা কে নাজিরি তু আল হক বাশিরি। আয়ে খতমে রসুল উম্মতে তু খৈরে উমাম বুদ, আয়ে খতমে রসুল উম্মতে তু খৈরে উমাম বুদ, চু সমর কে আয়াদ হামাদর ফসলে আখিরি, চু সমর কে আয়াদ হামাদর ফসলে আখিরি। লা ইলাহা और इल्लल्लाह में नक़ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नक़ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, अब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नक़ता के भी गुंजाइश नहीं इस्लाम में। मुहतरम हाज़िरीन, ভালো করে বুঝেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নবীকে দান করে, যত নবী প্রেরণ করেছেন, সমস্ত নবীর একটা কালিমা আছে, আসরা নাই বলেন? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আদামু সাফিয়ুল্লাহ, আসরা নাই?
লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত নবীকে একটা একটা কালেমা দান করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও একটা কালেমা দান করেছেন। আমাদের কালিমা কি? সকলে বলুন, কালেমাটা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীর যত কালিমা রয়েছে প্রত্যেক কালিমার শব্দের মধ্যে একটা নক্তাওয়ালা শব্দ আছে। আসলে নাই বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিয়ুল্লাহ, ফার মধ্যে নক্তা আছে না নাই বলেন? প্রত্যেকটা নবীর নক্তাওয়ালা শব্দ রয়েছে, কিন্তু আমাদের নবীর যেই কালিমা আল্লাহ দান করেছেন ওই কালিমার মধ্যে কোনো ধরনের রহমত নক্তা নাই। এই নক্তা না দিয়া আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, শোনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন শেষ নবী, মুহাম্মাদের পরে আর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা এই ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে। এই ধর্মের মধ্যে নক্তা উঠানের মতো কোন ব্যক্তি আর আসবে না। এজন্যই আল্লাহ তাআলা সূরা আহজাব, সূরা আলে ইমরানের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। ধর্ম পরিপূর্ণ হয় না নবী শেষ হওয়া ছাড়া। নবীর নিয়ামত পরিপূর্ণ হওয়া ছাড়া কখনো ধর্ম পরিপূর্ণ হয় না। যেহেতু নবী শেষ, এজন্য আল্লাহ ধর্ম পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কথা খেয়াল থাকবে তো? আমরা কেন আন্দোলন করি খেয়াল থাকবে তো? আন্দোলনের উদ্দেশ্য কি? যারা কাদিয়ানীদেরকেও রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে, এরা যেন মুসলমান নাম ধারণ করে এই দেশের মধ্যে ফিতনা ছড়াইতে না পারে। কি বলেন, ঠিক কিনা? আসুন আমরা আলোচনায় প্রবেশ করি। আমি আপনাদের সম্মুখে সূরা মুমিনুনের 93 আয়াত থেকে তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের থেকে নিয়ে শেষ রুকুটা আপনাদের সম্মুখে শুধু তরজমা তথা অনুবাদ করার চেষ্টা করব। যদি সম্ভব হয় ফাঁকে ফাঁকে কিছু আল্লাহ ওয়ালা তথা মুফাসসিরিনে কিরামগণের থেকে কিছু তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমরা আলোচনা করব কি নিয়ে বলেন? কোরআনের আয়াত নিয়ে। কোরআনের আয়াত নিয়ে। সূরার নাম সূরা মুমিনুন, সকলে বলুন সূরার নাম। আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করব। এজন্য এই আলোচনা যদি আমার পক্ষেও যায় আমি শুনবো, আমার বিপক্ষে যাও আমি তারপরেও কি করতে হবে? শুনতেই হবে। কারণ আমি যদি এটা না শুনি, এটাকে না মানি, তাহলে আমি কাফের হয়ে যাব। কি বলেন, ঠিক কিনা? এজন্য সরাসরি আমরা কোরআন থেকে শুনবো। শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা শুনি আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলেন, قُلْ رَبِّ إِمَّا تُرِيَنِّي مَا يُوعَدُونَ। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, ওগো নবী আপনি বলুন, রব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন, ওগো আল্লাহ আপনি যদি আমাকে দেখান কাফেরদেরকে যে আযাবের আপনি ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ওই প্রতিশ্রুতি অনুযায়ী আপনি যদি আমাকে আযাবগুলো দুনিয়ার বুকেই দেখিয়ে পেলেন, আল্লাহ রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন, ওগো আল্লাহ তাহলে আপনি আমাকে জালেমদের অন্তর্ভুক্ত করিয়েন না, জালেমদের অন্তর্ভুক্ত করিয়েন না। এই আলোচনার পাকে একটু আলোচনা শুনে নেই। আজকের আলোচ্য বিষয় হলো আফসোসের দিবসের আগে যেন আফসোস না করি। সকলে বলেন আলোচ্য বিষয় কি? আফসোসের দিবসের আগেই যেন আফসোস করে যেতে পারি, হাসরের ময়দানে গিয়ে যেন আফসোস করতে না হয়, দুনিয়াতেই যেন আমরা সেই সামানা জোগাড় করে যেতে পারি। এই আলোচ্য বিষয় এটা। সবাই খেয়াল আছে তো ইনশাআল্লাহ? তা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলুন, আল্লাহ আপনি যদি আমাকে দেখিয়ে ফেলেন কাফেরদেরকে যে আযাবের ওয়াদা দেন, ওই আযাব যদি আপনি আমাকে দুনিয়ার মধ্যে দেখিয়ে ফেলুন, রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন, আল্লাহ যদি আযাব দেখিয়ে ফেলুন তাহলে কিন্তু আপনি আমাকে জালেমদের অন্তর্ভুক্ত করিয়েন না। এই আয়াতের দ্বারা বোঝা গেল দুনিয়ার বুকে যদি আযাব আসে, আযাব থেকে বাঁচার জন্য একটু দোয়া করা দরকার আছে না নাই বলেন?
এজন্য তিরমিজির বর্ণনা আল্লাহ রাসূল বলেন, ওয়াইযা আরাদতা বিকওমিন ফিতনা, ওগো আল্লাহ আপনি যদি কোন সম্প্রদায়কে আযাব দেওয়ার ইচ্ছা করেন, ফাতুওয়াফানি ক্বাবলা আন তুফতানা, ও আল্লাহ তাহলে ফিতনা দেওয়ার আগে আপনি আমাকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করান। কারণ পরীক্ষা যদি হয়, আযাব যদি হয়, ওই আযাব আসলে কখন জানি আবার মুসলমানও কাফের হয়ে যেতে পারে। পারে কি পারে না বলেন? আযাবের ভয়াবহতার কারণে অনেক সময় মুসলমান পর্যন্ত কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিছু এমন বাক্য বলে ফেলে যে বাক্যের কারণে মুসলমান কাফের হয়ে যায়। এবার আল্লাহ তাআলা বলেন, وَإِنَّا عَلَىٰ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمْ لَقَادِرُونَ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, ওগো রাসূল শুনুন, وَإِنَّا عَلَىٰ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمْ لَقَادِرُونَ। রাসূল আমি তাদেরকে যে আযাবের ওয়াদা দেই, ওই আযাব যদি ইচ্ছা করি এখনই কিন্তু তাদেরকে দিতে পারি। এখনই দিতে পারি। এখনই কি করতে পারি বলেন? বলেন না, এখনই দিতে পারি। কিন্তু রাসূল কেন দেই না জানেননি? রাসূল শুনেন, এবার শুনেন, ভালো করে শুনেন। পরের আয়াতের মধ্যে বলেন, আপনি শুনলে অবাক হবেন। আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। রাসূল আপনাকে মানুষেরা বলে, কিরে তোর আল্লাহ বলে আযাব দিতে পারে, কিরে গাজার মধ্যে মুসলমানদেরকে 1000 বছর ধরে, 100 বছর ধরে, এরকম গাজার মধ্যে মানুষদেরকে 10-15 বছর ধরে মারতেছে, মুসলমানদেরকে শেষ করে দিতেছে, তোর আল্লাহ বলে আযাব দিতে পারে। কই আল্লাহ দে কিছু করে না। আমরাও তো এরকম বলি কি বলি না? বলেন, বলি কি বলি না? আল্লাহ বলেন, শোনো, আমি ইচ্ছা করলে এদেরকে আযাব দিতে পারি। তবে রাসূল তারা যে আপনাকে বিভিন্ন ভাবে বলে তোর আল্লাহর বুঝি ক্ষমতা নাই, কিরে তোর আল্লাহ যে কিছু করতে পারে না। আমরা অনেক সময় বলছি, কিরে শয়তানটার আল্লাহ ধরে না কা? 15 বছর পরেও আল্লাহ ধরেছে, কি বলেন ঠিক কিনা? আজকের রায়ের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছে, শুনো আমি ধরতে পারি, ধরতে কতভাবেই পারি। দেখো, ধরলে কিন্তু শেষ পর্যন্ত যেই ট্রাইব্যুনাল কায়েম করছে, ওই ট্রাইব্যুনালেও তার যে ট্রাইব্যুনাল কায়েম করছে তাকে ফাঁসির হুকুম দিতে পারি। ফালতে পারে কি পারে না বলেন? আল্লাহ উল্টে দিতে পারে সব, কি বলেন? পারে কি পারে না? যারা বলছে কিরে আল্লাহ কি কিছু করে না, এবার আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলে, রাসূল শুনেন, তারা যেহেতু বিভিন্ন খারাপ খারাপ বাক্য আপনাকে বলে, আপনি তাদের খারাপ বাক্যের ব্যাপারে কোনো কথা বলিয়েন না, বরঞ্চ তাদের সাথে ভালো ব্যবহার করুন। কি করুন? ভালো ব্যবহার করুন। কারণ তারা কি বলে আমি সবই শুনতেছি, আমি ধরবো, এমন ধরা ধরবো, ধরলে কিন্তু ছাড়বো না, এমন ধরা ধরবো, ধরবো কিন্তু ছাড়বো না। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছে, রাসূল শুনেন, কাফেররা যখন নাকি আপনাকে বলে, মুসলমানদের মধ্যে যারা মুনাফিক তারা যখন আপনাকে বলে তোর আল্লাহ কিছু করতে পারে না বুঝি, যদি আপনার অন্তরের মধ্যে কোনো ধরনের পরচনা যায়, হ্যাঁ বুঝি আল্লাহ কিছু করতে পারে না, তাহলে সাথে সাথে আপনি পড়ে ফেলুন, রব্বি, সকলে বলুন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এটা সবাই পারি না? এই দোয়াটা তো অনেকেই পারি, পারি কি পারি না? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। ওগো আল্লাহ, আমি শয়তানের পরচনা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এই দোয়া শিক্ষা দিয়েছে, কোন ব্যক্তি যদি রাত্রেবেলা ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে, তাহলে সে পার্শ্ব পরিবর্তন করে এই দোয়াটা, এই আয়াতটা পড়ে সে ঘুমাইবে। কি করবে? ঘুমাইবে, অন্য পার্শ্ব পরিবর্তন করে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা এই আয়াত পড়ার কারণে তার খারাপ স্বপ্ন দূর করে দিবেন, এটাকে কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলকে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতগুলোর প্রত্যেকটার তাফসীর রয়েছে, সময় যেহেতু কম, সামনে আরো দীর্ঘ আলোচনা, এজন্য প্রত্যেকটা সামান্য তরজমা করে করে একটু আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? সকলে আসেন তো? সবাই জেগে আসেন তো? সাই কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। সকলে বলুন আমিন। সকলে বলুন না আমিন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এবার আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন, শোনো রাসূল, এরপরেও যদি আপনার কাছে আবারও শয়তান যদি কোনোভাবে এরকম যদি কাফেরদের কথার কারণে আপনার মধ্যে যদি পরচনা চলে আসে, তাহলে আবারও বলুন, ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। ওগো আল্লাহ, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, তারা যেন আমার কাছে উপস্থিত হতে না পারে। কে? শয়তান যেন উপস্থিত হতে না পারে।
এবার আল্লাহ তাআলা বলেন, শোনেন, ভালো করে শোনেন, সবাই ভালো করে শুনবেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ কি সুন্দরভাবে জবাব দিতেছে কাফেরদের জবাবগুলো। যখন নাকি আল্লাহ রাসূলকে কাফেররা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলল, এবার আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সুন্দরভাবে জবাব দিচ্ছেন। কাফেরদেরকে আমি কি বলবো শোনো, আল্লাহ বলেন, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। তারা বলে, আল্লাহ বলতেছেন এই কাফেররা, এই পাপিষ্ঠরা, এই জালেমরা যখন নাকি মৃত্যুর সময় হয়ে যাবে, এবার মৃত্যুর সময় হওয়ার সাথে সাথে তারা বলবে একটু সময় দেন। একটু কি দেন? সবাই বলেন না, কি দেন? একটু সময় দেন। কেন কেন কেন? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আমার পিছনে রেখে যাওয়ার জিন্দেগিতে যত আকাম করেছি, 15 বছরের জিন্দেগিতে যত কুকাম করেছি, মানুষের টেন্ডার যে মেরে দিয়েছি, গরিবের হক মেরে খেয়ে দিয়েছি, আমার 80 বছর জিন্দেগিতে বোনের হক মেরে খেয়ে দিয়েছি, আমার 70 বছর জিন্দেগিতে আমার ভাইয়ের হক মেরে খেয়েছি, আমার 50 বছর জিন্দেগিতে কত ধরনের টাকা পয়সা মানুষের মেরে খেয়ে দিয়েছি। ওগো আল্লাহ, একটু সময় দেন যেন আমি আবার একটু ভালো কাম করতে পারি। বলেন না নাউজুবিল্লাহ? কাম হবে? বলেন কাম হবে? মুসলমান ভাই ভালো করে বুঝেন, এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। পরীক্ষার মধ্যে কিন্তু আপনি লড়াচড়া করতে পারবেন না। পরীক্ষার মধ্যে একটা বাইন্ডিং থাকে, 3 ঘন্টা 2.5 ঘন্টার পরীক্ষা, কি বলেন ঠিক কিনা? সেখানে কিন্তু বের হওয়া যায় না। সময় সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিটের জন্য প্রাকৃতিক প্রয়োজনে প্রস্রাব পায়খানার জন্য বের হতে পারে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এরা কি বলবে জানেন? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। দুনিয়ার বুকে আমি যেই সমস্ত আকাম কুকাম করেছি, ওই আকাম কুকামের পরিবর্তে যেন আমি ভালো কাজ করতে পারি। আল্লাহ তাআলা বলবেন কাল্লা। আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়, কখনো নয়। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলেন এটা হলো তাদের মুখের কথা। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন তাদের পরবর্তী জিন্দেগি কবরের মধ্যে, তারা কিয়ামত পর্যন্ত, পরবর্তী পুনরুত্থান পর্যন্ত তারা সেখানেই থাকতে হবে। এবার আল্লাহ বলেন ফাইযা নুফিখা ফিস-সূর। কবরের মধ্যে যাওয়ার পরে যখন নাকি আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, প্রথমবার সিংহায়, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। সিংহায় ফুৎকার দেওয়ার পরে এবার তারা ফালা আনসাফা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সেদিন সেখানে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না। সেখানে কোনো ধরনের কেউ জিজ্ঞাসা করবে না। আমরা অনেক সময় একজনকে জিজ্ঞাসা, কিরে ভাই ভালো আছিস? কই কি কই না? সবাই বলেন না, বলি কি বলি না? বলি। কিন্তু সেখানে এই কথা বলার মতো সুযোগ থাকবে, কারণ একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। কি বলেন ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবেন এখানে পড়ে থাকো। এবার যখন নাকি দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, দেওয়ার পরে তাদের মধ্যে কোনো ধরনের আত্মীয়তার বন্ধন থাকবে না। আল্লাহ তাআলা বলবেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু। যাদের নেকের পাল্লাগুলো ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম। ওমান খাফফাত মাওয়াজিনুহু। যার নেকের পাল্লাটা হালকা হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরাই হলো তারা যারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফি জাহান্নামা খালিদুন, সেখানে তারা জাহান্নামে সর্বদাই থাকবে। নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা সুন্দরভাবে তাদের কথা উল্লেখ করেছেন, আপনি জানলে অবাক হবেন। আল্লাহ বলেন তালফাহু উজুহাকুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলেন জাহান্নামের আগুন, তারা যখন জাহান্নামে থাকবে, জাহান্নামের আগুন তাদের মুখগুলো জ্বলসে দিবে। কি দিবে বলেন? জ্বলসে দিবে, দগ্ধ করে ফেলবে। ওয়া হুম ফিহা কালিহুন, তারা সেখানে বিকৃত অবস্থায় পড়ে থাকবে। তাদের
চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। কেমন বিকৃত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের চেহারাগুলো এমন হবে, উপরের ঠোঁটটা জ্বলতে 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 তাদের উপরের ঠোঁটটা চলে যাবে উপরের দিকে, আর নিচের ঠোঁটটা জ্বলতে জ্বলতে নিচের ঠোঁটটা চলে যাবে নাভির নিচে পর্যন্ত। মুখটা এমন ভাবে খালি পড়ে থাকবে, কি অবস্থা হবে! কি অবস্থা হবে! মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন এক জিনিস, সবাই ভোগ করতে হবে, সবাই এটার শরব পান করতে হবে। আর কবর এমন একটা জিনিস, যে কবরের মধ্যে সবাই যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা এই সমস্ত কাফির পাপিষ্ঠদেরকে জিজ্ঞাসা করবে, আলাম তাকুন আয়াতি, কিরে আমার কোন আয়াত কি তোদের কাছে আসে নাই? তুতলা আলাইকুম, যে আয়াতগুলো তোদের সামনে তেলাওয়াত করা হয়েছিল, ফাকুনতুম বিহা তুকাযযিবুন, আসছিল ঠিকই, তোমরা এগুলোকে মিথ্যারোপ করেছো, হুজুরদেরকে ধইরা ধইরা বিভিন্ন সময় বাস দিছো। দিছে কি দিছে? দিছে, অনেক দিছে। এবার আল্লাহ তাআলা তাদেরকে বলবে, বলার পরে তারা বলবে, ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। তারা বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, ওগো আল্লাহ, আমাদের হতভাগা হওয়াটাই আমাদের উপরে বিজয় লাভ করেছে। মানে আমরা হতভাগা, আল্লাহ বিজয় তো এটাই হয়েছে, আমরা হতভাগা হয়ে গিয়েছি। ওয়া কুননা কওমান দাল্লিন, আমরা ছিলাম পাপিষ্ঠ সম্প্রদায়, পথভ্রষ্ট সম্প্রদায়। এবার আল্লাহ বলবেন, তারা আবারও বলবে আল্লাহর কাছে, রব্বানা, ওগো আল্লাহ, আখরিজনা মিনহা, এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন। ফাইন উদনা, যদি আমরা আবারও এরকম আকাম কুকাম করি, ফাইন্না যালিমুন, আমরা হব জালেম। জাহান্নামে যাওয়ার পরে তাদের একটা চিন্তা আসবে, আরে আল্লাহ আবারও ফিরিয়ে দেন। কিন্তু আমাদের দেশের মধ্যে কোটি কোটি হাজার হাজার অপরাধ করার পরেও অনেকের মধ্যে একটু অনুশোচনা পর্যন্ত নাই। কি বলেন, ঠিক কিনা? জালেমের মধ্যে একটু অনুশোচনা পর্যন্ত নাই। কত হাজার হাজার মানুষদেরকে অন্যায় ভাবে মেরেছে, কত হাজার হাজার অন্যায় অপরাধ করেছে, অনুশোচনাটা পর্যন্ত থাকলে বোঝা যায় তো তার মধ্যে কিছু হলো আছে মানুষত্ব। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলবেন, এরা যখন নাকি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আখরিজনা মিনহা, জাহান্নাম থেকে বের করে দেন, ফাইন উদনা, যদি আমরা আবারও করি, ফাইন্না যালিমুন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেকগুলো সূরার মধ্যে আয়াতের ব্যাখ্যা এনেছেন। সূরা আরাফ আয়াত নম্বর 50 আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াতি তাউইলুহু, এতদিন ধরে আমার নবী যে কথাগুলো বলেছে, ওই কথার যখন নাকি ব্যাখ্যা চলে আসবে, মানে আযাব তারা যখন নাকি দেখবে, তখন তারা বলবে, ইয়াকুলুল্লাযীনা নাসুহু মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে যারা এগুলোকে ভুলে গিয়েছিল, তারা বলবে, কদ জাআত রাসূল রাব্বিনা বিল হক, আমাদের রাসূল আমাদের কাছে সত্যতা নিয়ে এসেছে, ফাহাল্লানা মিন শুফাআ, আমাদের কাছে কোন সুপারিশকারী আছে, ফায়াশফাউ লানা, আমাদের জন্য সুপারিশ করবে। বলেন তো, হাসরের ময়দানে সুপারিশকারী কেউ আসেনি? কেউ আসেনি? বলেন, একজন আছে, শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া সাহেবে হাউজুল ওয়াজিল্লে লে সাহেবে হাউজ ওয়াজিল ওয়াজিল্লে খুদা রোজে আদিদ মশরিকে সুবহে ওজুদে মা সেওয়া মিশকাতে ও খলক খলক কওল ফিল হাদিয়ু সিমতে উ হামিম। আল্লাহু আকবার বলেন। হাশরের ময়দানের মধ্যে যখন নাকি সমস্ত মানুষগুলো ছুটাপিটা করবে, খুব ভয়ে মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে, এবার বিচারের কার্য আল্লাহ তাআলা শুরু করেন নাই। সময় অল্প, আলোচনা দীর্ঘ, এজন্য তাড়াতাড়ি আলোচনা শেষ করে দিব। সংক্ষিপ্ত আকারে আমি, আপনারা বলেন হাতাল্লা যায় না, হাতাল্লা, এরকম হাতাল্লা আল্লাহ তাআলা বিচারের কার্য শুরু করেন না। সমস্ত মানুষগুলো, সমস্ত নবীরা পর্যন্ত সাহস পাবে না, আল্লাহ বিচারের কার্য শুরু করেন। এবার আল্লাহ তাআলা বিচারের কার্য শুরু করবেন। সমস্ত মানুষগুলো চিন্তা করবে, এবার কি করা যায়, আমরা তো আজকে ধরা খাবো। এবার আল্লাহ তাআলার সমস্ত বান্দারা, সমস্ত নবীগণ
সবাই চলে যাবে। প্রথমে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। কার কাছে? সবাই বলেন কার কাছে? আদম আলাইহিস সালামের কাছে যাবেন। অনেকগুলো কথা। আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, আমার একটা সমস্যা আছে, তোমরা নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না, আল্লাহ দুনিয়ার বুকে একজনকে একটা নবীকে একটা দোয়া দিয়েছিল, যেই দোয়াটা দুনিয়ার মধ্যে মাস্ট আল্লাহ কবুল করবেন, সেই দোয়াটা আমি করে ফেলছি, এখন আর কোনো সুযোগ নাই। এবার আল্লাহ তাআলার সমস্ত মানুষরা সবাই যাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আমি একটা লোককে ঘুষি দিয়ে মেরে ফেলছি, না জানি আল্লাহ আমারা ধরে ফেলা কিনা। তোমরা হযরত ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তোমরা যাও হযরত ঈসার কাছে। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তবে শোনো শোনো, আমি তোমাদেরকে আমার সাথে সবাই চলো, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে হামদের পতাকার নিচে। আল্লাহ তাআলা বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লামা আনোয়ার শাহ কাশফিরি রাহমাতুল্লাহ আলাইহি মুশকিলাতুল কুরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করেন যে মাহমুদ, মাকামে মাহমুদ মানে হলো এমন জায়গা যেখানে আল্লাহর রাসূলের প্রশংসা করা হয়, আর মাকামে মাহমুদ মানে হলো হামদের পতাকা, যে পতাকার নিচে সমস্ত নবী, সমস্ত নবীর উম্মত সবাই মিলে এই হামদের পতাকার নিচে থাকবে, তারপরে পতাকার জায়গা থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলবেন এবার সবাই এসেছে, সবাই তোমাদেরকে ফিরিয়ে দিয়েছে, আমি ফিরাবো না, চলো সবাই মিলে একসাথে আল্লাহ তাআলার কাছে যাই, আল্লাহর কাছে আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া সাহেবে হাউজুল ওয়াজিল লে খোদা রোজে আতীদ উম্মি লকব মাঘে আরব মারকাজে ইমা হর ইলম আমল রাত মাদারি ও মুদিরি গর সুন্নত নবवी की करे पैरवी उम्मत तोफा से निकल जाएगा फिर उसका सफीना। মাঝখান দিয়ে একটা কথা বলে দিই, আল্লাহ রাসূলকে ভালোবাসেন সবাই? সবাই ভালোবাসেন তো? রাসূলের মুহাব্বত আপনাদের অন্তরে বাড়ুক, এটা চান? সবাই চান তো? হযরত ওয়ালা হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা সিলেটের হযরত নুরুল আমিন শাহ নুরুল আমিন সাহেব হুজুর খুলনার হযরত সব সময় এই কথাটা বলেন যে শুনো, আল্লাহর সাথে যদি কোনো বান্দার আল্লাহর রাসূলের সাথে ভালোবাসা বাড়াইতে চায় সেজন্য কমপক্ষে 5টা কাজ করে। সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বর হলো প্রতি সোমবার, আজকে কি বার গেছে? সোমবার। সোমবার সম্ভব হলে যেন রোজা রাখে। কি রাখে বলেন? সবাই বলেন কি রাখে? আমাদের মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ এই আমল চালু আছে। কেন? আল্লাহ রাসূল বলেন ফিহি খুলিকতু ওয়া ফিহি উনজিলা, এই রাত্রেই, এই দিনেই আমি সৃষ্টি হয়েছি, আর এই দিনে আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আমগো দেশের সিন্নি খাবেন না, রাসূলের জন্মদিনে সিন্নি খায়, জিলাপি খায়, রাসূল রাখতো রোজা। কি বলেন ঠিক কি? 2 নম্বর হলো রাসূলের প্রতি যদি ভালোবাসতে চান, ভালোবাসা বাড়াইতে চান, 2 নম্বর হলো রাসূলের শিখানো দৈনন্দিন জীবনে ফজর থেকে নিয়ে ঘুম যাওয়ার পর্যন্ত রাসূলের শিখানো যতগুলো দোয়া আছে, সুন্নাহ দোয়া, প্রত্যেক জায়গাতে দোয়াগুলো পড়বেন, রাসূলের প্রতি মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঘুম যাওয়ার সময় কোন দোয়া বলেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে ওঠার সময় কোন দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খাবার শুরুতে কোন দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শেষ হলে কোন দোয়া? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। রাসূলের দৈনন্দিন শিখানো সমস্ত দোয়াগুলো যদি পড়েন সুন্দরভাবে সব জায়গাতে, আল্লাহর রাসূলের প্রতি আপনার মহব্বত বেড়ে যাবে। 3 নম্বর হলো আল্লাহর রাসূলের দৈনন্দিন জীবনে যতগুলো সুন্নাহ আছে প্রত্যেকটা সুন্নাত মাফিক যদি জীবন গঠন করেন ইনশাআল্লাহ রাসূলের প্রতি মহব্বত বাড়বে। 4 নম্বর হলো রাসূলের জীবনী সংক্রান্ত যতগুলো বই আছে সমস্ত বইগুলো সুন্দরভাবে যদি পড়েন ইনশাআল্লাহ আপনার আল্লাহর রাসূলের
রসুলের প্রতি। বই বলতে রাসূলের জীবনী থেকে একদিন 2 দিন অধিকাংশ দিন একটু অল্প অল্প করে 1-2 পৃষ্ঠা রাসূলের জীবনীটা পড়বেন, আল্লাহর রসুলকে জানবেন রাসূল কেমন ছিল। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূরজ তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার বলেন। আমার নবীর বিরহে গাছ পর্যন্ত কেঁদেছে, নবীর মোহাব্বতে পর্যন্ত আবু জেহেলের হাতের মধ্যে কঙ্কর নিয়ে আবু জেহেল রাখছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, এক দিন কা ওয়াকিআ আবু জাহেল নে কাহা, এক দিন কা ওয়াকিআ আবু জাহেল নে কাহা, ইয়া নবী আল্লাহি কাহো হাত কি अंदर किया, कहते ही कंकरी, कहते ही कंकरी, ला इलाहा पढ़ उठी नूरुन अला नूर, नूरुन अला नूर। আবু জেহেল হাতের মধ্যে কঙ্কর রেখা বলতেছে, ও বাতিজা মুহাম্মদ, তুমি যদি আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো, তাহলে আমি সাথে সাথে এরকম ইসলাম ধর্ম গ্রহণ করব। বলার সাথে সাথে কঙ্কর নিজে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুহাম্মদ আমি হলাম কঙ্কর। আল্লাহু আকবার বলেন। গাছের জিজ্ঞাসা করতেছে, এ আবু জাহেল বলতেছে, মুহাম্মদ এই গাছ যদি বলে যে আমি তুমি নবী, তাহলে আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করব। বলে চাচা গাছ বলবে কি কাছে আয়েশা বলবে নাকি ওখানে দাইকা? আল্লাহু আকবার বলেন। এটা হলো রাসূলের মুহাব্বত। 5 নম্বরে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন, তাহলে রাসূলের প্রতি মহব্বত বাড়বে। হর কে বাশদ আমেলে সাল্লো মুদাম, হর কে বাশদ আমেলে সাল্লো মুদাম, আতিশে দোযখ শাওয়াদ বরওয়ে হারাম। রাসূলের প্রতি যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়বে, তার উপর আল্লাহ জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমরা আমাদের আলোচনা যাচ্ছি। এই আয়াতের আলোচনা অনেক দীর্ঘ, অনেকগুলো আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় আমরা আমাদের আলোচনায় আবারও চলে যাচ্ছি। এই কাফেররা বলবে, আখরিজনা মিনহা ফাইন উযনা ফাইন্না যালিমুন। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এখান থেকে বের করুন, যদি আমরা আবারও করি তাহলে আমরা জালেম হয়ে যাব। আল্লাহ বলেন, না না না, কোনো সুযোগ নাই। ক্বাল আকসাউ ফিহা, সেখানেই বসবাস করো। ওয়ালা তুকাল্লিমুনি, আজকে আমার সাথে কোনো কথা নাই। আমরা অনেক সময় সন্তানদেরকে বলি না, এই কোনো কথা বলবি না আজকে। আল্লাহ তাআলা রাগ হয়ে বলতেছে, আজকে আমার সাথে কোনো কথা নাই। আল্লাহ এবার বলতেছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদিনা। আল্লাহ তার নিজের যে সমস্ত পাপী, যে সমস্ত ননায়া বান্দারা আছে, তাদের কথা আল্লাহ বলতেছেন, এই হলো আমার এক প্রকার বান্দা যারা বলতো, রব্বানা, ওগো আল্লাহ, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়ারহামনা, আমাদের প্রতি দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হলেন উত্তম দয়ালু। আল্লাহ তাআলা বলেন, এই বান্দাগুলো, এই হুজুররা, এই ছাত্ররা যখন নাকি তখন নাকি এই কথাগুলো তারা বলতো, ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, তোরা এদেরকে ঠাট্টা করতি। আমাদের হযরত ওয়ালা আবু সাইদ সাহেব, মুফতি আবু সাইদ সাহেব হুজুর সবসময় একটা কথা বলে, অনেকে আছে আমাদের মাদ্রাসাগুলো নিয়ে ঠাট্টা করে, মাদ্রাসা ভিজিট করতে আসে। কখন আসে জানেন না? মাদ্রাসা ভিজিট করার জন্য তারা আসে। এরা তো ঘুম থেকে উঠে সকাল 10টা উঠে না, বলেন ঘুম থেকে সকাল 10টা উঠে না? তো ঘুম থেকে সকাল 10টা উঠে মাদ্রাসা ভিজিট করতে আইসা দেখে হেফসখানার ফলাফাইন ঘুমাইতেছে। কি করতেছে বলেন? ঘুমাইতেছে। কিরে মাদ্রাসার বলেন এমন ঘুমায়? অনেকে আছে না এরকম, কিরে এমন ঘুমাই কি লেগে? এই বদমাশ আবার কি করছে, রাতে আবার যখন নাকি এই টাইমটা আসছে, সেই দেখছে মাদ্রাসা বলে কি রয়েছে, ঘুমায়া রয়েছে। ঘুমানোর কারণ কি আপনারা জানেন? আমাদের এই সন্তানগুলো রাত্রে 4টা বাজে উঠে 1 ঘন্টার উপরে কোরআন তেলাওয়াত করে। কি করে বলেন?
বলেন বলেন কি করে? কোরআন তেলাওয়াত করে। ওই সময় কোরআনে কারীম বেশি করে মুখস্থ হয় এবং পুরান সবকগুলো তারা ওই সময় শোনায়, যার কারণে তাদের দিনের বেলা একটু ঝিমানি আসতে পারে। এই জন্য 10টা থেকে নিয়ে বা 9:30 থেকে নিয়ে 11:30 পর্যন্ত 2 ঘন্টা সময় ঘুমানোর সুযোগ নেই। এই বদমাইশগুলো আসে মাদ্রাসা ভিজিট করার জন্য, বলে মাদ্রাসাতে ঘুমায়া। আহারে ভাই, তুমি মাদ্রাসা কি বুঝবা? কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমরা তাদেরকে ঠাট্টা করেছ। এবার আল্লাহ তাআলা বলেন ফাত্তাকাসতুমুহুম সিকরিয়া হাত্তা আনসাউকুম যিকরি, ঠাট্টা করতে করতে তোমরা আমার স্মরণ থেকে তোমরা দূরে সরে গেছো, ভুলে গিয়েছো। কুনতুম মিনহুম তাদহাকুন, তাদেরকে দেখলে তোমরা হাসতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, তারা যেহেতু ধৈর্য ধারণ করেছে এজন্য আমি তাদেরকে আজকে প্রতিদান দিয়ে দিব। ওয়া আন্নাহুম হুমুল ফাইজুন, তারাই হলো সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। সময় কম, শুধু তরজমা পড়বো। ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, এই সমস্ত বাটপাররা বদমাইশগুলো কোটি কোটি টাকা টেন্ডারে মেরে দিয়েছে, মানুষের টাকা মেরে দিয়েছে, রাস্তার টাকা মেরে দিয়েছে, যারা নাকি বিভিন্ন ধরনের বড় বড় মেগা ফজলের টাকা মেরে দিয়েছে। এদেরকে এবার জিজ্ঞাসা করবে তোরা কয়দিন দুনিয়াতে ছিলি? তখন তারা বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন অথবা একদিনের অর্ধেক আছে। ফাসালিল আদিন, যারা গণনা করে তাদেরকে জিজ্ঞাসা করুন। ক্বালা, আল্লাহ তাআলা বলবেন ইল্লা বিসতুম ইল্লা কালিলা, তোরা অল্প ছিলি। লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আল্লাহ তাআলা এবার মানুষদেরকে বলেন, সবাইকে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ও মানুষ তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা মনে করেছো আমার নিকট ফিরে আসবে না? না না না, তোমরা আমার নিকট ফিরে আসতে হবে। কি বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বলেন, শেষ কথা আল্লাহ বলতেছেন ফাতাআলাল্লাহুল মালিকুল হক, সত্যিকারের মালিক হলেন আল্লাহ, তিনি হলেন সুউচ্চ। তিনি কি বলেন? সুউচ্চ। এবার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিতেছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। রব্বুল আরশিল কারীম, তিনি হলেন সম্মানিত আরশের মালিক। ওয়া ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি, আল্লাহ বলেন দলিল ছাড়া যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে, ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, তার হিসাব কিন্তু আমার নিকট আছে। আমরা অনেক সময় বলি না খবর আছে কিন্তু তোর যদি এই কাজ করো, বলি না? আল্লাহ তাআলা আমাদেরকে শেষে দিয়ে শিখিয়ে দিতেছেন যদি তোমরা শিরক করো তোমাদের খবর আছে। কি আছে বলেন? খবর আছে। শিরক মহাপাপ কি পাপ না বলেন? সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান তো? সবাই বলেন শান্ত চান তো? আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে হয় কমপক্ষে 2টা কাম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা কাফের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন তোমরা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে 2টা কাজ করো। একটা হলো আমালে সালিহা, 1 নম্বর হলো আমলে সালেহ করতে হবে, ভালো আমল করতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেক বাবা আছে যে বাবারা বিভিন্ন বন্ড বাবার দরবারের মধ্যে গিয়ে বিভিন্নভাবে মানুষ ঈমান হারা হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? বন্ড পীরের দরবারে তেহে ভাই কি সব চলছি হাই, ঈমানের কি কোনো মূল্য নাই? কি বলেন ঠিক কিনা? বন্ড পীরের মাজারে তেহে ভাই কি সব চলছি হাই, ঈমানের কি কোনো মূল্য নাই? বাবিরি চুলে জট বেঁধেছে গোসল করার নাই সময়, গাঞ্জা টানার ভাবে দেখিয়া শয়তান দূরে ফালায়। কি বলেন ঠিক কিনা? বাবিরি চুলে জট বেঁধেছে গোসল করার নাই সময়, গাঞ্জা টানার ভাবে দেখিয়া শয়তান দূরে ফালায়। আরে মন জোরে টানে কলকি টানতে টানতে জ্ঞান হারায়, বন্ড পীরের মাজারে তেহে ভাই কি সব চলছে হায়, ঈমানের কি কোনো মূল্য নাই? সেজদায় পড়া বাবার কাছে কান্দা ফোলা মাইয়া চায়, শিরক গুনাহে লিপ্ত হইয়া দামি ঈমানটা হারায়। কি বলেন ঠিক না? সেজদায় পড়া বাবার কাছে কান্দা ফোলা মাইয়া চায়, শিরক গুনাহে লিপ্ত হইয়া দামি ঈমানটা হারায়। আল্লাহর কাছে চাওরে সবাই, বাবার কোনো শক্তি নাই, ভণ্ড পীরের মাজারে তেহে ভাই কি সব চলছে হায়, ঈমানের কি কোনো মূল্য নাই? সময় শেষ, আমি শেষের আয়াতটা বলে দেই। আল্লাহ বলতেছেন তোমরা যদি আল্লাহর সাথে কাউকে শিরক করো তোমাদের খবর আছে। এই আয়াতের অনেকগুলো আয়াত দিয়ে ব্যাখ্যা আছে।
সেদিকে যেহেতু যাচ্ছে না, সময় শেষ, সময় 2 মিনিট ওভার হয়ে গেছে। আল্লাহ বলেন ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, শেষে বলেন যারা কাফের তারা কখনো সফলতা অর্জন করতে পারে না। এরপরে ওয়াকুর রব্বিগফির, আল্লাহ বলেন, সবাই বলেন রব্বিগফির, সবাই বলুন রব্বিগফির, আল্লাহ মাফ করুন। ওয়ারহাম, আল্লাহ দয়া করুন। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ আপনি উত্তম দয়ালু। এই আয়াত দিয়ে আল্লাহ শেষ করেছেন কেন জানেন? এই রুকুর মধ্যে আল্লাহ এতগুলো ঘটনা বলে এই কথা বুঝাইছেন, দেখো সেই দিন যদি তুমি আফসোস করো তাহলে বলেন কোন কাজ আসবে? এই দুনিয়ার বুকেই তুমি যেই কাজগুলো করলে আফসোস করতে হবে সেগুলো থেকে দূরে থাকতে হবে। এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ আজকে ওয়াদা করে নেই, পাক্কা ওয়াদা করে নেই, ইনশাআল্লাহ এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। আলেম ওলামার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসাটা 2 বছর আগে আমি আসছিলাম একবার, এবং এর আগের বছর আসছিলাম, কি ছিল আলহামদুলিল্লাহ, এখন পুরো জান্নাতের বাগান হয়ে গিয়েছে। এই মাদ্রাসাতে লাগাইয়া থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, চমকাইতেছে চমকাইতেছে। আশা রাখি ইনশাআল্লাহ মাদ্রাসা অনেক উপরে হবে, আপনারা উপরে উঠবে, আপনারা চান তো ইনশাআল্লাহ।